জীবনের মানে কি? মানে একটা ভালো জীবন বলতে আমরা ঠিক কি বুঝি? এই প্রশ্নটা মনে হয় কমবেশি আমাদের সবার মাথাতেই ঘোরে, তাই না? অবশ্যই ঘোরে। খুব মৌলিক একটা প্রশ্ন এটা। ঠিক। তো আজ আমরা ঠিক এই নিয়েই একটু গভীরে যাব। আমাদের হাতে কিছু লেখা এসছে যার মূল ভাবনাটা অনেকটা এরকম: সরল সুখ বনাম জটিল সাফল্য। ইন্টারেস্টিং শিরোনাম, সরল সুখ আর জটিল সাফল্য। হ্যাঁ, এই লেখাগুলোয় কিছু মানুষের জীবন, তাদের চাওয়া পাওয়া, অভিজ্ঞতা এইসব তুলে ধরা হয়েছে। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই উৎসগুলো থেকে উঠে আসা দুটো বেশ ভিন্ন ধারণাকে একটু তলিয়ে দেখা। আচ্ছা। একটা পথকে বলা হচ্ছে সরল সুখ, যেখানে হয়তো আনন্দগুলো ছোট ছোট, খুব সাধারণ জিনিসের মধ্যে খুঁজে পাওয়া যায়। আর অন্য পথটা হলো জটিল সাফল্য, যেটা দেখতে হয়তো অনেক বড়, অনেক সুযোগের হাতছানি সেখানে, কিন্তু তার সাথে অনেক চ্যালেঞ্জও জড়িয়ে থাকে। তো আসুন এই দুটোকে একটু খুলে দেখি। দেখা যায় একটা প্রশ্ন কিন্তু প্রায়ই মনে আসে, মানুষের আয় বা আর্থিক অবস্থা, সেটা কি তার সুখ বা সাফল্যের অনুভূতিকে ঠিক করে দেয়? খুব প্রাসঙ্গিক প্রশ্ন। সমাজ তো প্রায় এটাই ভাবে। একদম। সীমিত আয়ের জীবন আর বেশ পয়সা কড়িওয়ালা জীবন, এদের অভিজ্ঞতা কি একদম সাদাকালো, নাকি ভেতরে আরও অনেক স্তর আছে? দেখা যাক উৎসগুলো কি বলছে। উৎসগুলো কি পর্যবেক্ষণ তুলে ধরছে সেটা দেখা যাক। চলুন তাহলে প্রথমে সরল সুখ বা সিম্পল হ্যাপিনেস এই ধারণাটা নিয়ে কথা বলি। ঠিক আছে। উৎসগুলোতে এটাকে বেশিরভাগ সময় সীমিত আয়ের জীবনের সাথে জুড়ে দেখানো হয়েছে। সীমিত বা পরিমিত আয়, হ্যাঁ। কিন্তু তার মানে এই নয় যে এখানে শুধু অভাব বা কষ্ট, বরং জীবনটাকে দেখার একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি, সেটার কথা বলা হয়েছে। ঠিক। যেমন সূত্রগুলো বলছে, এই ধরনের জীবনে মানুষ হয়তো রোজকার খুব সাধারণ ঘটনা থেকেই গভীর আনন্দ খুঁজে পায়। যেমন কি ধরনের ঘটনা? যেমন ধরুন, পরিবারের সাথে বিকেলে একসাথে চা খাওয়া, বা বা হয়তো প্রতিবেশীর কোনো দরকারে পাশে দাঁড়ানো, নিজের লাগানো গাছে ফুল ফুটলে খুশি হওয়া, এরকম ছোট ছোট জিনিস। খুব কাছের, খুব সাধারণ মুহূর্তগুলো। একদম। আর এর সাথে জড়িয়ে আছে ব্যক্তিগত সম্পর্কের গভীরতা। লেখাগুলোতে পাওয়া যায়, এই জীবনে হয়তো চেনা পরিচিত মানুষের সংখ্যা কম থাকে, কিন্তু যাদের সাথে সম্পর্ক সেগুলো খুব গভীর হয়, কোয়ালিটিটা বেশি। সম্পর্কগুলোর মান অনেক উঁচু হয়, তাই না? হ্যাঁ, ঠিক তাই। জীবনটাকে একটু সহজ, ছন্দে, কম জটিল করে দেখান একটা ঝোঁকও দেখা যায়। তার মানে কি এই নয় যে চ্যালেঞ্জ নেই? না না, চ্যালেঞ্জ অবশ্যই আছে, কিন্তু চ্যালেঞ্জগুলো হয়তো অন্যরকম। উৎসগুলো এমনও বলছে যে এখানে মানুষ হয়তো বাইরের চাকচিক্য বা তাৎক্ষণিক লাভের চেয়ে দীর্ঘস্থায়ী মানসিক শান্তি বা স্থিতিশীলতাকে বেশি দাম দেয়। বিষয়টা আসলেই গভীর। এখানে যেটা খেয়াল করার মতো, উৎসগুলো বারবারই বলছে যে পার্থক্যটা শুধু টাকার অঙ্কে নয়, একদমই নয়। তাহলে কিসে? এটা আসলে একটা মানসিকতা, একটা বলা যেতে পারে চিন্তার জগৎ। একজন মানুষ জীবনটাকে কিভাবে দেখছে, কোন জিনিসগুলোকে গুরুত্ব দিচ্ছে, সেটাই আসল। আচ্ছা, চিন্তার জগৎ। হ্যাঁ, যেমন একটা লেখায় উদাহরণ ছিল একজন কারিগরের। তিনি হয়তো খুব বেশি রোজগার করেন না, কিন্তু নিজের হাতে নিখুঁত একটা জিনিস তৈরি করার মধ্যে যে আনন্দ, যে আত্মতৃপ্তি পান, সেটাই তার কাছে সবচেয়ে বড় পাওয়া। বাহ, দারুণ উদাহরণ। কিন্তু এই সরল সুখের পথেও জীবনের চ্যালেঞ্জগুলো তো সত্যি, অস্বীকার করার উপায় নেই। অবশ্যই। যেমন হয়তো সুযোগের অভাব। উৎসগুলোতে এমন কথাও আছে যে আর্থিক চিন্তা, বা ধরুন ছেলে মেয়েদের জন্য আরও ভালো কিছু করতে না পারার একটা চাপা কষ্ট হয়তো থাকে। এটা বাস্তব। কিন্তু এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ধরন আর জীবনকে শেষ পর্যন্ত বিচার করার মাপকাঠিটা অন্যরকম। একটা সূত্র যেমন বলছে, দুটো জীবনেই সুখ আর দুঃখ আছে, কিন্তু তার রূপ আর কারণ প্রায় সম্পূর্ণ ভিন্ন। রূপ আর কারণ ভিন্ন। ইন্টারেস্টিং। হ্যাঁ, এই জীবনে আনন্দগুলো হয়তো খুব ব্যক্তিগত, ছোট ছোট মুহূর্ত ঘিরে, আর দুঃখগুলো হয়তো খুব মৌলিক চাহিদা বা সম্পর্কের টানাপোড়েন, এইসব নিয়ে। খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। তাহলে এবার অন্য দিকটা দেখি, মুদ্রার অপর পিঠ, জটিল সাফল্য বা কমপ্লেক্স অ্যাচিভমেন্ট। হ্যাঁ, দেখা যাক। এখানেই বিষয়টা অন্যরকম মোড় নেয়। উৎসগুলো বলছে, এই ধারণাটা সাধারণত বেশ উচ্চ আয় বা দেখতে পাওয়া যায় এমন সাফল্যের সাথে জড়িত জীবনের ছবি। ঠিক, যার একটা সামাজিক স্বীকৃতি আছে। এর আকর্ষণীয় দিকগুলোও তো স্পষ্ট,
যেমন নানা ধরনের অভিজ্ঞতা অর্জনের বিরাট সুযোগ, হয়তো পৃথিবী ঘুরে দেখা, নতুন সংস্কৃতি জানা। বা এমন কোনো শখ পূরণ করা যা আগে ভাবাই যেত না। ঠিক, শুধু তাই নয়, এর সাথে আসে ক্ষমতা, প্রভাব বিস্তারের স্বাধীনতা। এটা একটা বড় দিক। উৎসগুলো বলছে এই অবস্থানে থেকে অনেকে বড় আকারে পজিটিভ পরিবর্তন আনার সুযোগ পান, ব্যবসায় হোক, সমাজে হোক বা কোনো সৃষ্টিশীল ক্ষেত্রে। নিজের আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়া, অনেকের কাজের সুযোগ তৈরি করা। হ্যাঁ, বা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জনমত তৈরি করা, এগুলো এই জীবনের অংশ হতে পারে। সূত্রমতে এই জীবনে না বলার সুযোগ কম থাকে, মানে অনেক দরজাই খোলা, অনেক সম্ভাবনার দিক। কিন্তু এই উজ্জ্বল ছবির একটা উল্টো দিকও আছে, যেটা উৎসগুলোতে বেশ স্পষ্ট করেই বলা হয়েছে। অবশ্যই আছে। সাফল্য তো এমনি এমনি আসে না। এই সাফল্যের বিনিময়ে জীবনে যোগ হয় বাড়তি চাপ, অনেক চাপ। কী ধরনের চাপ? কাজের চাপ তো আছেই, তার উপর স্টেকহোল্ডারদের প্রত্যাশা পূরণের চাপ, সবার সামনে নিজের ইমেজ ধরে রাখার চাপ, অনেক কিছু। আর এর সাথে আসে বিশাল দায়িত্ববোধ, তাই না? একদম, নিজের একটা সিদ্ধান্ত হয়তো অনেক মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে। এই চিন্তাটাই তো একটা বিরাট মানসিক বোঝা তৈরি করে। হ্যাঁ, সেটা ঠিক। আর একটা বিষয় বারবার এসেছে, এক ধরনের একাকিত্ববোধ বা বিচ্ছিন্নতাবোধ। নিঃসঙ্গতা শীর্ষে উঠলে এটা নাকি খুব কমন। হ্যাঁ, উৎসগুলো তাই বলছে। শীর্ষে পৌঁছনোর পর অনেক সময় ভরসা করার মতো মানুষ কমে যায় বা সম্পর্কের মধ্যে একটা দূরত্ব চলে আসে। একটা লেখায় এমনও বলা হয়েছে, সাফল্যের শিখরে বাতাস বড্ড কম থাকে, নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। খুব সাংঘাতিক কথা। মানে স্বাধীনতার সুযোগ যেমন আছে, তার সাথে পাল্লা দিয়েই আসে জটিলতা আর মানসিক টানাপড়েন। এখানে যা সত্যিই ভাবার মতো সেটা হলো এই জটিল সাফল্যের ধারণাটা কিভাবে আমাদের সমাজের সার্বিক ভাবনার সাথে জড়িয়ে আছে। কিভাবে? প্রায় তো আমরা দেখি সমাজ, মানে আমাদের চারপাশ, মিডিয়া, বিজ্ঞাপন সবকিছুই যেন উচ্চ আয়, ক্ষমতা বা নামডাককেই সাফল্যের একমাত্র মাপকাঠি হিসেবে তুলে ধরে। হ্যাঁ, এটা তো ঠিক। একটা চাপ তৈরি হয় যেন। কিন্তু উৎসগুলো আমাদের ঠিক এই জায়গাতেই একটু থামাতে বলছে, ভাবতে বলছে। তারা মনে করিয়ে দিচ্ছে আসল পার্থক্যটা হয়তো শেষ পর্যন্ত টাকার পরিমাণে নয়, বরং সেই চিন্তার জগতে। আবার সেই চিন্তার জগৎ। হ্যাঁ, মানে জীবনটাকে কিভাবে দেখা হচ্ছে, কোন ধরনের সমস্যাকে চ্যালেঞ্জ মনে করা হচ্ছে, আর কোনটা অসহ্য বোঝা মনে হচ্ছে, সেটাই আসল। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, একটা লেখায় তুলনা করা হয়েছে সরল জীবনের মানুষ হয়তো প্রাকৃতিক দুর্যোগ বা অসুখ-বিসুখ নিয়ে বেশি চিন্তিত, অন্যদিকে জটিল সাফল্যের মানুষ হয়তো শেয়ার বাজারের পতন বা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশি উদ্বিগ্ন। আচ্ছা, দুটোই চিন্তা, কিন্তু ধরন আলাদা। একদম। তাদের প্রকৃতি আর প্রভাবের জায়গাটা ভিন্ন, আর সুখ দুঃখের রূপটাও এখানে অন্যরকম। কেমন? সরল সুখের জীবনে যে ছোট ছোট আনন্দ বা হারানোর কষ্ট, তার চেয়ে জটিল সাফল্যের জীবনের অনুভূতিগুলো হয়তো আরও তীব্র, আরও বড় মাপে। এখানে সাফল্যগুলো যেমন বিরাট, তেমনি ব্যর্থতা বা ভুলের ধাক্কাটাও অনেক বেশি হতে পারে। স্কেলটা অনেক বড়। আর ওই যে নিঃসঙ্গতার কথা বলছিলেন, সেটাও হয়তো সরল জীবনের একাকিত্বের চেয়ে আলাদা। সেখানে হয়তো সুযোগের অভাবে একা থাকতে হয়, আর এখানে হয়তো ক্ষমতার কারণে বা ব্যস্ততার জন্য মানুষ দূরে সরে যায়। এই পার্থক্যগুলোই দুটো পথের চরিত্রকে তৈরি করে। খুব পরিষ্কারভাবে বুঝালেন। এই পুরো আলোচনাটা কিন্তু একটা খুব মৌলিক প্রশ্ন তুলে আনে। কি প্রশ্ন? ব্যক্তির কাছে পূর্ণতা বা জীবনের সার্থকতা মানে আসলে কি? মানে একজনের কাছে যেটা দারুণ সাফল্য, অন্যের কাছে সেটাই হয়তো শুধু টেনশন আর চাপ। হ্যাঁ, এটা তো হয়। উৎসগুলো থেকে এমন তথ্য পাওয়া গেছে যে কিছু মানুষ উচ্চ আয়ের জীবন পেয়েও সেটা ছেড়ে ছুড়ে দিয়ে তুলনামূলক সরল জীবন বেছে নিয়েছেন, কারণ তাদের ব্যক্তিত্বের সাথে ওই জটিলতাটা ঠিক খাপ খায়নি। আবার উল্টোটাও সত্যি, অনেকে সরল জীবন থেকে জটিল সাফল্যের দিকে ঝাঁপিয়েছে। ঠিক তাই। আর এখানেই মনে হয় আমরা উৎসের একেবারে মূল কথাটা ধরতে পারছি। কি সেটা? লেখাগুলো বারবার এই ইঙ্গিতই দিচ্ছে যে শেষ পর্যন্ত ব্যক্তির নিজস্ব স্বভাব, তার পার্সোনালিটি, সেটাই ঠিক করে দেয় সে কোন ধরনের স্বাধীনতা চায় আর কোন ধরনের সমস্যা বা চ্যালেঞ্জ সামলাতে সে মানসিকভাবে তৈরি। বাহ, খুব সুন্দর বলেছেন। স্বাধীনতা আর সমস্যা দুটোই দুরকম। হ্যাঁ, দুটো পথেই স্বাধীনতা আছে, কিন্তু তার রূপ ভিন্ন।
সরল পথে হয়তো নিজের সময়কে নিয়ন্ত্রণ করার স্বাধীনতা বেশি, কিন্তু সুযোগের স্বাধীনতা কম। আর জটিল পথে? জটিল পথে হয়তো সুযোগের স্বাধীনতা অনেক, কিন্তু ব্যক্তিগত সময় বা মানসিক শান্তির স্বাধীনতা কম। দুটোই স্বাধীনতা, কিন্তু ট্রেড অফ আছে। আর সমস্যার ক্ষেত্রেও তাই। একদম। দুটো পথেই সমস্যা বা চ্যালেঞ্জ আছে। প্রশ্ন হলো, কোন ধরনের চ্যালেঞ্জ একজন নিতে রাজি? কেউ হয়তো টাকার অনিশ্চয়তার চ্যালেঞ্জ নিতে পারে, কিন্তু সবসময় সেরা পারফর্ম করার চাপ নিতে চায় না। আবার কেউ হয়তো সেই চাপটা নিতে রাজি, যদি তার বিনিময়ে প্রভাব বা বড় অর্জনের সুযোগ থাকে। ঠিক। উৎসগুলো বলছে এই পছন্দটা অনেকাংশেই নির্ভর করে আমাদের ভেতরের মানুষটা কেমন তার উপর। কারো হয়তো নিরাপত্তা, স্থিতিশীলতা ভালো লাগে, আবার কারো হয়তো ঝুঁকি, উত্তেজনা সেটাই টানে। হ্যাঁ, এবং এই পছন্দটা যে সবসময় খুব ভেবে চিন্তে করা হয় তাও তো না। অনেক সময় পরিস্থিতি, বেড়ে ওঠা, সমাজের প্রত্যাশা এই সব মিলিয়েই মানুষ একটা পথে চলতে শুরু করে। তা ঠিক। কিন্তু উৎসগুলো থেকে যেটা মূল বার্তা পাওয়া যাচ্ছে তা হল, জীবনের প্রতি সন্তুষ্টি বা পূর্ণতাবোধ তখনই আসে যখন ব্যক্তির ভেতরের চাহিদা আর তার বাইরের জীবনযাত্রার মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যায়। সামঞ্জস্য। হ্যাঁ, সামঞ্জস্য। এটা অনেকটা নিজের জন্য সঠিক মাপের জীবন খুঁজে নেওয়ার মতো। বেশি বড় বা বেশি ছোট হলে যেমন অস্বস্তি হয়, এটাও তেমন। যদি আমরা সূত্রগুলোর মূল ভাবনাটাকে আরেকবার এক কথায় বলি, তাহলে দাঁড়ায়, এটা শুধু আয় বা জীবনযাত্রার মানের ব্যাপার নয়। এটা হলো সামগ্রিকভাবে কোন জীবনধারাটা একজন বেছে নিচ্ছে, সেই পথে কি কি চ্যালেঞ্জ সে হাসিমুখে নিতে তৈরি, আর শেষ পর্যন্ত কোন ধরনের প্রাপ্তি তার কাছে পরিপূর্ণতা বলে মনে হচ্ছে। এটা ব্যক্তির ব্যক্তিত্বের সাথে তার চারপাশের একটা বোঝাপড়ার গল্প। একদম। সূত্রগুলো এই সামঞ্জস্য খুঁজে পাওয়ার উপরই জোর দিচ্ছে। কোন স্বাধীনতা এবং কোন সমস্যা কার জন্য বেশি অর্থবহ, সেটাই আসল কথা। তাহলে এতক্ষণের আলোচনার পর আমরা কোথায় দাঁড়ালাম? আমরা দেখলাম আমাদের হাতে থাকা লেখাগুলো জীবনের দুটো ভিন্ন মডেল দেখাচ্ছে, সরল সুখ আর জটিল সাফল্য। দুটো ভিন্ন পথ। এবং কোনোটাই নিখুঁত নয়, কোনোটাই একমাত্র সঠিক পথ নয়। প্রতিটারই নিজস্ব আলো আছে, আবার নিজস্ব অন্ধকারও আছে। ঠিক। একটাতে হয়তো ছোট ছোট মুহূর্তের উষ্ণতা বেশি, সম্পর্কের গভীরতা বেশি, কিন্তু সুযোগের কমতিও আছে। অন্যটাতে হয়তো অর্জন অনেক, অভিজ্ঞতার জগৎ বিশাল, ক্ষমতার আকর্ষণ তীব্র। কিন্তু তার সাথে আছে চাপ, দায়িত্ব আর একাকিত্বের ঝুঁকি। একদম। আর মূল বিষয়টা হলো, এই দুই পথের মধ্যে কোনটা ভালো, সেই প্রশ্নের কোনো একটা মাত্র উত্তর নেই। উত্তরটা লুকিয়ে আছে ব্যক্তির নিজের ভেতরে। তার ব্যক্তিত্ব, তার মূল্যবোধ। হ্যাঁ, জীবন থেকে তার চাওয়া, এগুলি ঠিক করে দেয় কোন পথটা তার জন্য বেশি মানানসই বা তৃপ্তিদায়ক। উৎসগুলো আমাদের এটাই বোঝাতে চাইছে যে জীবনের সার্থকতা খুঁজে পাওয়া মানে হল নিজের সত্তার সাথে মেলে এমন একটা জীবন বেছে নেওয়া, যেখানে চ্যালেঞ্জগুলো নেওয়া যায় আর প্রাপ্তিগুলো অর্থবহ লাগে। ঠিক। এটা আসলে আয়ের স্তর পেরিয়ে একটা গভীর আত্ম অনুসন্ধানের ব্যাপার। সত্যি, বিষয়টা নিয়ে যত ভাবা যায় ততই যেন নতুন নতুন দিক খুলে যায়। এই আলোচনা থেকে আমার মনে একটা শেষ প্রশ্ন আসছে। হয়তো উৎসগুলোতে সরাসরি বলা নেই, কিন্তু তাদের ভাবনার উপর ভিত্তি করে। বলুন না। আচ্ছা, জীবনের সার্থকতা বা একটা ভালো জীবন, এটা কি আসলেই কোনো নির্দিষ্ট চোখে বাঁধা জিনিস? মানে একটা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড যা সবার পাওয়া উচিত? নাকি এটা এতটাই ব্যক্তিগত যে প্রত্যেকের জন্য এর মানেটা আলাদা, তার পরিস্থিতি, তার স্বপ্ন, তার সীমাবদ্ধতা অনুযায়ী? হ্যাঁ, অথবা আরও এক ধাপ এগিয়ে যদি ভাবি, আমরা কি সচেতনভাবে বা অবচেতনভাবে আমাদের জীবনে ঠিক কোন ধরনের জটিলতা বা কোন ধরনের সরলতাকে ডেকে আনতে চাই? এই প্রশ্নটা হয়তো আমাদের আজকের আলোচনার পর কিছুক্ষণ ভাবার খোরাক দেবে। খুব ভালো একটা প্রশ্ন, ভাবার মতো।